আজকে বাংলার জমিনে রাজনীতিবিদ থেকে নিয়ে একজন ভিক্ষুক পর্যন্ত প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে যখন খোদাভীতির ব্রেকিং পাওয়ার থাকবে, প্রতিটা মানুষ গুনাহমুক্ত হয়ে যেতে পারবে। কথা বলেন। এই জন্য যুবক ভাইয়েরা, আমরা সব সময় ভয় করব একজনকে। তিনি কে? মেয়েটির হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ছিল, উনি দুধের মধ্যে পানি মিশায় নাই। বাংলার জমিনে প্রতিটা বিজনেসম্যান যদি তাকওয়াল্লাহ আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে লালন করতে পারে, ওদের দ্বারাও কোনো অপরাধ হবে না। কারণ উনি তাকিয়ে আছেন দুনিয়াতে ছাড় পাবো, আখিরাতে ছাড় পাবো না। কথা বলেন ঠিক কি না? কারণ দুনিয়ার লাইফটা হচ্ছে ওয়ান টাইম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এসেছি, যেতেই হবে। কথা বলেন ঠিক কি না? যুবককে যদি আজরাইল এসে বলে, আজরাইল যদি বলে চলো যাওয়া লাগবে, যুবক কি বলার কোনো ওয়ে আছে যে বলবে আমি যাব না? যুবক যদি বলে, আজরাইল তুমি কি দেখো না এত সুন্দর আমার চেহারা, চাকরি পেলাম কেবলমাত্র, সুন্দর একটা মেয়ে ঠিক করেছে, 2 দিন বাদে বিয়ে করব, একটু সুযোগ দাও। সুযোগ দেবে? ডাক দিয়েছেন কে? ডাক দিয়েছেন কে? যেতেই হবে। কথা বলেন ঠিক কি না? আমাকে আপনি অফার করলেন, হুজুর দুপচাচিয়া বাজারে আসেন, চা খাবেন। আমি চাইলে যেতেও পারি, চাইলে না যেতে পারি, কিন্তু আপনি জোর করে আমাকে নিতে পারবেন না। কথা বলেন ঠিক না? কিন্তু আজরাইল যদি এসে বলে চলো যেতে হবে, আপনার সামনে কিন্তু যাওয়া না যাওয়া কোনো অপশন নেই, যেতেই হবে। কথা বলেন ঠিক না? তো যেতেই যখন হবে, একা হয়ে যাব, কবরটা বড় একাকিত্ব ঘর। আপনি যদি দুনিয়াতে গুনাহমুক্ত লাইফ বানাতে পারেন, আপনার একা থাকবেন না, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম মেসেজ আমার আলোচনা থেকে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা প্রকৃত মুমিন হয় তারা আমি রবকে ভয় করে, দুনিয়ার কাউরে ভয় করে। আমরা কাকে ভয় করব? কৃষক কৃষিতে কাজ করছে, কাজ করতে গিয়ে অন্যের জমিটা কেটে নিতেই পারেন, সুযোগ আছে। কিন্তু আল্লাহর ভয় যখন থাকবে, তখন তিনি চিন্তা করবেন বান্দার হক যদি নষ্ট করি তাহলে আখিরাতে এটা দিতে হবে। কথা বলেন। প্রতিটা অপরাধের বিচার আল্লাহ করবেন। যাররা পরিমাণ ভালো করেছেন সেটাও পাবেন, যাররা পরিমাণ খারাপ করেছেন সেটাও আপনি দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম কাজ, আমরা সব সময় কাকে ভয় করব? প্রকৃত মুমিন তারাই হবে যাদের হৃদয়ের মধ্যে রবের ভয়ের কম্পন থাকবে। রবের ভয় নেই আপনি মুমিন হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হবে, ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলছেন প্রকৃত মুমিন বান্দারা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত সেই মুমিনগুলোর ঈমানকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেয়। আপনারা বলুন তাহলে কোরআনের তেলাওয়াত বন্ধ হবে না চালু করতে হবে? কিন্তু আজ বড় দুঃখ হয়, আমরা বলি কোরআন বিজয় চাই। হুজুর আমরা কোরআন বিজয় চাই, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আরে ভাই আপনি নিজে কোরআন পারেন না, কোরআন বোঝেন না, ফ্যামিলিতে 10 জন ফ্যামিলি মেম্বার, একজনও কোরআন পারে না, আপনার দ্বারা কেমনে 90% মুসলমানের দেশে কোরআন বিজয় হবে? এটা ভাবাই যায় না। কথা কন না? আজকে যদি এখানে আমি জরিপ করি, কয়জন পিতা তার সন্তানকে কোরআন দেয় নাই, এর পার্সেন্টেজ বেশি হবে। অধিকাংশ পিতা তার সন্তানকে কোরআন দেয় নাই, কারণ হলো টাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন পড়াইলে কোরআনের হাফেজ আলেমরা পুলিশের চাকরি করতে পারে না। কথা বল না? এই দেশে হাফেজে কোরআনদের সম্মান দেওয়া হয় না, কিন্তু নর্তকীদের সম্মান দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে মুফাসসিরদের দাম থাকে না, ওই দেশের মানুষ ভালো থাকতে পারবে না। কথা কন না? এই জন্য একজন জুলুম করে আরেকজন জুলুম করার সুযোগ পায়। আপনি যদি বলেন হুজুর আমি নামাজ পড়ি, আমি কোরআন বিজয় চাই, আপনি কোরআনের প্রেমিক এখনো হতে পারেন নাই। কারণ আমরা অনেক দেখেছি আমরা কোরআন বিজয় চাই, কিন্তু যারা কোরআন বিজয় চায় তারা যখন ভোটে যায় তখন আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই না। কথা কন না? কথা কন না? 90% মুসলমানের দেশে প্রতিটা মুসলমান যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, সন্তানকে কোরআন শিক্ষা দিত, আল্লাহর কসম করে বলছি কোরআন বিজয় হবে এমন কোন বাপের বেটা নেই বাধা দিয়ে আটকায় রাখতে পারতো। কথা বলেন ঠিক কিনা? বরং আমরা এটাও দেখেছি বাংলার জমিনে, বাবা করে এক দল, বাবা করে ইসলামিক দল, বেটা করে আরেক দল, তার আরেক ছেলে করে আরেক দল, বাইরে আর কোন দল নেই, বাড়িতেই কোন দল। কথা কন না?
ব্যবসায় কোরআন বিজয় হোক, সন্তান কোরআন বিজয় চায় না, এইরকম ফ্যামিলি আছে না নয়? আজকে অনেক পিতা অভিযোগ করে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না। আপনার সন্তান আপনার কথা কেমনে শুনবে? ভাই একটু পর লাগা, আবার সময় নেই তো, একটু। কোরআন যেই সন্তান, যেই পিতা সন্তানকে কোরআন দিতে পারে নাই, সেই পিতা ব্যর্থ পিতা। কথা কন না কা? মাঝে মধ্যে অভিযোগ করে পিতারা যে হুজুর বৃদ্ধ বয়সে যেই সন্তানকে এত কামাই করে খাওয়াইলাম, বৃদ্ধ বয়সে দেখা যায় সন্তান লাঠিলে দৌড়ানি দেয়। এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন মেয়েরা, আমাদের বোনেরা, মডার্ন বোনেরা মাঝে মধ্যে পিতার দাড়ি ধরে টানা হেঁচড়া করে। একজনও কথা কয় না, তার মানে সব পিসাব আমরা, তাই তো? হ্যাঁ, এরকম খারাপ কাজগুলো আছে না নাই? যেই বাবারা অভিযোগ করছেন আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করে না, আপনার সন্তানের মধ্যে কোরআন ঢুকিয়ে দেন, কোরআন আপনার সন্তানকে সুন্দর বানিয়ে দেবে, ঠিক কিনা? আজকে পিতার কাছ থেকে সন্তান কোরআনের তেলাওয়াত পায় না, পিতার কাছ থেকে সন্তান নামাজ পায় না। আমাদের সন্তানগুলো আমাদের কাছ থেকে শেখে কেমনে সিগারেট টানাবা। একজনের কথা কেন, সব চুপ, কয়টাকে কথা। মাঝে মধ্যে অনেক পিতা আছে সন্তানকে এমন নোংরা ভাষায় গালি দেয়, ওই গালিটা যদি অন্য ওই বাবাকে দিত, সাথে সাথে একটা ঘুষি মেরে দিত। কথা কন, এমন পিতা আছে সন্তানকে এমন নোংরা ভাষায় গালি দেয়, ওই গালিটা যদি ওই বাবাকে দেয়া হতো, সাথে সাথে একটা ঘুষি মেরে দিত। কিন্তু আপনি নিজের সন্তানকে কেমনে গালিটা দিলেন? বৃদ্ধ বয়সে আপনিও গালি খাবেন, কারণ ইসলাম পাচ্ছে না তো আপনার সন্তান, আপনার কাছ থেকে কোরআন পাচ্ছে না। এই জন্য মাঝে মধ্যে আমাদের সন্তানরা গান গায়, অনেক যুবক ভাই গান গায়। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আছে না নাই? অনেক যুবক এই গান গায় কি গায় না, কারণ সন্তান বাবার কাছ থেকে কোরআন পায় না। যখন সন্তান বাবার কাছ থেকে কোরআন পাবে, তখন সন্তান গান গাবে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। সুবহানাল্লাহ। সন্তান বলবে আমার বাবার কাছ থেকে আমি কোরআন শিখেছি, আমার বাবার কাছ থেকে আমি নামাজ শিখেছি, আমার বাবার কাছ থেকে আমি শিখেছি আপনি কিভাবে রুকু করব, আমি কিভাবে সিজদা করব। ওই সন্তানগুলো নম্র হয়ে যাবে, ওই সন্তানগুলো রবকে চিনবে, কোরআন তাকে শিখিয়ে দেবে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শিখিয়ে দেবে, ও গোলাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার রবের গোলামি করবা, রবের গোলামির পরে তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ। কোরআন শিখিয়ে দেবে সন্তানকে, কথা বলেন ঠিক কিনা? যারা আজকে মাকে গালি দেন, মাকে অত্যাচার করেন, ওই সন্তানগুলোর হৃদয়ের মধ্যে যখন বিশ্বনবীর জবানের পবিত্র বাণীগুলো শিখিয়ে দেওয়া হবে, ঢুকিয়ে দেওয়া হবে, বিশ্বনবী সুন্দর করে বলিয়ে দিয়েছেন আল জান্নাতু তাহতা কদাবিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা জান্নাতের জন্য বাবার দরবারে গরু নিয়ে দৌড়াও। এইরকম মুসলমান আছে না নাই? কথা বলবেন, বাবার দরবার আছে না নাই? এই বাবার দরবার, বাংলার জমিনে যত বাবার দরবার আছে, তারা মুসলমানদের ঈমান চুরি করে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি বিজয় হয়ে যায়, এই ভণ্ড পীরের আকড়া বাংলার জমিনে আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা মাজার ব্যবসা করে মুসলমানদের ঈমান কেড়ে নিয়ে মুসলমানদের মুশরিক বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান তো এমন একটা সম্পদ, ঈমান আছে জান্নাত আছে, ঈমান নেই জান্নাত নেই। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমান আমরা বাজারে দিয়ে আসি। পীর সাহেবকে বলে আমার সন্তান নেই, আমাকে সন্তান দিতে হবে। আছে না নাই? বাবার দরবারে গরু দেয়,
আমার বাবা গরুর গোশত খেতে পারে না, মা গরুর গোশত খেতে পারে না, মা গরুর গোশত খেতে পারে না, কিন্তু মাজারে গিয়ে পীর সাহেবকে গরু দিয়ে আসে, কথা কন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, জান্নাত চাও নাকি? জান্নাত তুমি পীরের মাজারে গিয়ে খুঁজলে হবে না, বরং তুমি জান্নাত হারাবা, জাহান্নামের পথে চলে যাবা, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। মাকে সন্তুষ্ট করো। কে শিখিয়ে দিচ্ছে? বিশ্ব নবীর হাদিসগুলো শিখিয়ে দিতেন, কোরআন শিখিয়ে দিতেন। কোরআন শিখিয়ে দিত রবের গোলামির পরেই তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের সন্তানরা পিতার কাছ থেকে ওই যে বিড়ি টানা শিখে, গালি শেখে, কোরআন শেখে না। কারণ বাবাও কোরআন বোঝে না, সন্তানেও কোরআন বোঝে না, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই তাফসীর প্রোগ্রামটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক। এই প্রতিষ্ঠানগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক না? এমন মুসলমানের সন্তান আছে নামাজ আদায় করে, নামাজের ফরজ ওয়াজিব কিছুই বলে না, কিন্তু আমার মাদ্রাসার ছোট্ট বাচ্চাটিকে এই স্টেজে দাঁড়িয়ে দেন, নামাজের বাইরে ভিতরে কত ফরজ সব প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবে, কথা বলেন ঠিক না? তাহলে এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা আছি না নাই? এই প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয়। 90% মুসলমানের দেশে মেডিকেল কলেজ কেন? কারণ চিকিৎসক দরকার, ডাক্তার দরকার, কথা বলেন ঠিক কিনা? তাহলে সরকার ওখানে ইনভেস্ট করছে, মেডিকেল কলেজ থেকে ডাক্তার বের হবে, আমি অসুস্থ হলে চিকিৎসা নিতে পারবো। আমি বলছি, বাংলাদেশে জাগতিক যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব কিছুর আগে আমার ঈমান, আমার জান্নাতের জন্য ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য দ্বীনি প্রতিষ্ঠান আগে প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের যারা সরকার থাকে, আমাদের দেশ যারা পরিচালনা করেন, দেশটি স্বাধীন হবার পর থেকে এখন পর্যন্ত মানুষ কতজনের কত কথা বলে। এক একজনের 20,000 50,000 টাকা বেতন, তারপরে ধর্মঘট করে, তারপরেও চাকরিতে যায় না, বেতন বাড়াতে হবে। কিন্তু আমার বাংলার জমিনে কলেজ ভার্সিটি সব কিছু গভর্নমেন্টের টাকা দিয়ে চলে, কিন্তু হুজুররা মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে মাদ্রাসা চালায়, কথা কন না কা? এটা কি মেনে নেওয়া যায়? আবার অনেক মানুষ আছে হুজুররাই দেশটা খাইলো রে। আপনারা বলুন, হুজুররা কি চৌকিদারের চাকরি করে? হুজুররা কি সরকারি কোনো চাকরি করে? তো হুজুররা খাইলো কেমনে? খাওয়ার তো সুযোগই নাই, খাবে কেমনে? কথা কয় না? হুজুররা সরকারি চাকরি করে না। বরং আমি যদি বলি, আমরা সরকারি কোনো চাকরি পাই না, আমরা মানুষের কাছ থেকে চেয়ে নেই, আপনাদের সন্তানগুলোকে কোরআন শেখায়, তারপর আমাদেরকে ভিক্ষুক বলেন, কত রকমের অপমানিত করবার জন্য কথা বলেন, তারপরও হুজুররা প্রতিবাদ করে না। আমি যদি বলি দেশটা আমরা খাই নাই, দেশটা হুজুররাই আটকায় রাখছে। কারণ হুজুররা সরকারি চাকরি পায় না। বরং হুজুর যদি 1 কেজি পেঁয়াজ কেনে, সেখান থেকেও সরকার ভ্যাট নেয়। আমার ভ্যাটের টাকা দিয়ে হয় তোমরা চুরি করেছো, অথবা আমার আলেমের টাকা দিয়ে তোমরা দুর্নীতিবাজ পুষেছো, কথা বলেন ঠিক কিনা? আমার কাছ থেকে ভ্যাট নেবেন, আমাকে সরকারি চাকরি দেবেন না, তারপরে বলবেন ভিক্ষুক, তারপর আমাকে বলবেন ভিক্ষুক। আর যারা দেশের টাকা পাচার করে ওরা বুক ফুলিয়ে ঘোরে, কথা কন না কা? আলেমরা কি তাহলে দেশের টাকা খাইয়েছে? দেশকে অর্থনৈতিকভাবে কারাপঙ্গু করেছে? দেশকে আমরা খাই নাই, আমরা দেশকে আটকিয়ে রেখেছি, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক, আমরা চাই কোরআন বিজয়ী হয়ে যাক। আগামীর বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপ্রধান চাই, যেই রাষ্ট্রপ্রধান বাইতুল মুকাররম জাতীয় মসজিদে খুতবা দিবেন, আমরা যেন মরণের আগে 2 রাকাত সালাত যেন প্রাণ ভরে আদায় করে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আমরা চাই কি চাই না? আগামীর বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপ্রধান আসুক, যিনি ইমামতি করবেন কোরআন এবং সুন্নাহ থেকে, জাতিকে মেসেজ দেবেন, জাতি কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবন করবে। মরণের আগে এই দেশটি জান্নাতের টুকরা হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না? এমন রাষ্ট্রপ্রধান গুম করবে ক্ষমতার জন্য মানুষকে,
এমন রাষ্ট্রপ্রধান ক্ষমতার জন্য আয়না ঘর তৈরি করে, মানুষকে খুন করে, মানুষের পেট থেকে নারী ভুঁড়ি বের করে পেটের মধ্যে পাথর ঢুকিয়ে দিয়ে সমুদ্রের মধ্যে তলিয়ে দেবে না, কথা বলেন ঠিক কিনা? বরং মানুষের অধিকারকে তারা প্রতিষ্ঠিত করে দেবে। তারা মনে করবে না দেশটির মালিক আমি, তারা মনে করবে না দেশের সবকিছু আমার, বরং জনগণ যা বলবে ওই রাষ্ট্রপ্রধান মাথা মেনে নেবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না? এমন রাষ্ট্রপ্রধান যখন হয়ে যাবে তখন বাংলার জমিনে কোরআনের প্রতিষ্ঠানও সরকার চালাবে, জাগতিক শিক্ষার প্রতিষ্ঠানগুলোও সরকার চালাবে, কারণ আমার ডাক্তার দরকার আছে, কথা বলেন। একজন কোরআনের হাফেজ কেন শুধু কোরআনে হেফজ করে বসে থাকবে? উনি একজন ভালো আদর্শবান ডাক্তার হবে, কারণ এই সময় ডাক্তার নামের অনেক ডাকাতদের সংখ্যাই বেশি, কথা কয় না কা? কথা কয় না কা? এই ডাকাত নির্মূল করতে হলে কোরআনের হাফেজদেরকে ডাক্তার বানাতে হবে, মুফতি সাহেবদেরকে বিচারপতি বানাতে হবে, যারা টাকা খেয়ে খেয়ে নিরপরাধ মানুষগুলোকে দড়িতে ঝুলিয়েছে ওই জায়গায় মুফতি সাহেবদেরকে ঢুকাতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে আমরা আছি তো? আমরা যারা কোরআনের প্রতিষ্ঠানের সাথে থাকতে চাই, আমরা সবাই কোরআনের প্রতিষ্ঠানের আবাদকারী হতে চাই কি চাই না? হতে চাই কি চাই না? যদি হতে চান 3টা কাজ করবেন। কয়টা কাজ? 1 নম্বর, মাদ্রাসা নির্মাণ করতে হবে। কি করতে হবে? মাদ্রাসা নির্মাণ করতে হবে। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আমার সময় একদম ফুরিয়ে গেছে, আর একটু সময়। 1 নম্বর মাদ্রাসা নির্মাণ করব আমরা, সবাই রাজি আছি তো? 2 নম্বর, মাদ্রাসা নির্মাণ করে বসে থাকলে হবে না, মাদ্রাসায় ছাত্র দিতে হবে। কি করতে হবে? মাদ্রাসায় ছাত্র দিব। 3 নম্বর, মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করব। কি করব?